আচ্ছা, আমি যদি বলি দোকান থেকে না কিনে তোমরা ঘরেই একদম পারফেক্টভাবে দোকানের থেকেও দ্বিগুণ স্বাদে তৈরি করে নিতে পারবে একমাত্র গ্যাসের ওভেনেই। এই ব্রেড রেসিপিটা কোনো মাইক্রো ওভেন লাগবে না, কিছুই লাগবে না, একদম সহজ পদ্ধতি। আর অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এই বাটিতে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম নিতে হবে। তারপরে এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবে। তারপরে দিয়েছি একই পরিমাণে চিনি। চিনি, ইস্ট, দুধ ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে। তো 10 মিনিট ফিরে এসেছি, দেখো ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে দিয়েছি একটা ডিম। তোমরা যদি কেউ ডিম খেতে না চাও তাহলে ডিমটা অ্যাভয়েড করতে পারো। তারপরে এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে মেখে নেব। তো মাখতে মাখতে এখানে দেখো একটা সফট ডো তৈরি করছি। ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে, একদম শক্ত কিন্তু করবে না। তো একদম সফট ডো তৈরি করার পর এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। তো ফিরে এসেছি 30 মিনিট পর, দেখো ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার ডোয়ের ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি চেপে তারপরে হাত দিয়ে মেখে বের করে নেব। এবার একটা বেলুন চাকিতে নিয়ে আবারও একটু ভালো করে 1 মিনিটের জন্য মেখে নিচ্ছি। এটা কিন্তু ইস্ট দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ কিন্তু মাখবে না, তাহলে এর যে সফটনেসটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে একটা বড় লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে গোল করে আমি রুটির মতো বেলে নেব। তো দেখো লেচিটা থেকে আমি রুটির মতো বেলে নিচ্ছি। একটা ব্রেড আমি বেলে রেখে দিয়েছি। এবার একটা স্টাফিং তৈরি করব পনিরের। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটাকে আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একে একে এখানে দিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। আমি একটু ঝাল ঝাল করব, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। একে একে বাকি সব স্পাইসিগুলো দিয়ে দেবো। দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর একটা রোস্টেড পাউডার। এটা হলো জিরা, ধনে, তারপরে কাশ্মীরি লঙ্কা, আর তোমার গোলমরিচ, আর দিয়েছি সামান্য একটু দারচিনি। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস দিয়ে স্টাফিংটাকে ভালো করে মেখে একপাশে রেখে দিব। এই স্টাফিংটা কিন্তু যখন তৈরি করবে ঠিক তখনই, ব্রেডটা তৈরি করবে তখনই ওই স্টাফিংটাকে বানাবে। তো একটা থালার মধ্যে আমি এখানে বাটার পেপার নিয়েছি। তোমরা নর্মাল সাদা কাগজও নিতে পারো, শুধু যে বাটার পেপার নিতে হবে তার কোনো মানে নেই। এবার বাটার পেপারটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু এটা সম্পূর্ণ থালায়ও তেল ব্রাশ করে দিয়ে দিতে পারো। ওই যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছি সেটা থালার উপরে দিয়ে তারপরে ওই যে পনিরের স্টাফিংটা তৈরি করছি সেই স্টাফিংটা দিয়ে ভালো করে সমস্ত ব্রেডের উপরে দিয়ে দিয়েছি ছড়িয়ে। এবার আরেকটা ব্রেড আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে এই ব্রেডের উপরে আমি কিন্তু ওই যে সেকেন্ড যে ব্রেডটা তৈরি করছি উপরে দিয়ে তারপরে চারপাশগুলোকে ভালো করে একদম একটু চেপে চেপে দিয়ে দেবো যাতে খুলে না যায়। এবার একটা দেখো উপরে আমি দিয়েছি সাদা তিল। এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তারপরে ছুরির সাহায্যে আমি 8 থেকে 9টা পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো, এটা না আগে পিস করে দিলে পরে ব্রেডটা কাটতে সুবিধা হয়, সুন্দরভাবে খুলে আসে। এবার একটা ভেজা রুমাল দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পর ফিরে এসেছে, দেখো ব্রেডটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার ওর মধ্যে না আমি নিয়েছি ডিমের একটা কুসুম, তার মধ্যে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তাহলে কি হবে, ব্রেডটা উপরটা নরমও হবে আর একদম তোমার একটু সিল্কি ভাব আসবে দোকানের মতো। তো দেখো ডিমের কুসুমটা আমি তোমার ভালো করে ব্রেডের উপরে মিশিয়ে দিয়েছি। এবার এখানে আমি নুন দিয়ে কড়াইটাকে 5 মিনিটের জন্য একদম হাই হিটে গরম করে এবার ওই যে ব্রেডটা আমি রেখেছি তৈরি করে সেটা বসিয়ে দিয়ে 20 মিনিট আমি মিডিয়াম হিটে এটাকে বেক করে নেব। তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর একদম ফুলে পুরো বালিশ হয়ে আছে।
তাই না? ওই যে এটা হলো স্টার ব্রেড, ওই যে দেখো আমি ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, তাতে কি হবে এবার এটাকে খুলতে সুবিধা হবে। তাও আমি পিৎজা কাটার দিয়ে না ওই দাগের উপরে একটু পিৎজা কাটাটা কেটে দিয়েছি, তাহলে কি হবে এই ব্রেডটা তুলতেও সুবিধা হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। দেখো কত সুন্দর ব্রেডটা তৈরি হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।